তখন তো ভালো ছিল স্বাভাবিক, তারপর হঠাৎ করে রবিবার থেকে এমন অবস্থা হয়ে গেল, দুদিন হলো ঘুমাতে পারিনি। যে বাড়িতে ছিলাম কালকে আক্রান্ত, সেই বাড়ি উঠার দিয়ে দরজা ভেঙে ঢোকার চেষ্টা, রাত্রে তো কোনোরকমভাবে পালায় বেঁচেছিলাম। আজকে যে আসছে রাস্তার মধ্যে গাড়ি টাড়ি সব পুরানো, রাস্তার মধ্যে এখন আগুন জ্বলছে, ওইরকম অবস্থা। কোনোরকমের যে গামছা পরে পালায় আসার মতো অবস্থা। কারণ হিন্দু দেখলে একটা সমস্যা। কতটা আতঙ্কিত পরিবেশ তৈরি? প্রচণ্ড আতঙ্কিত, প্রচণ্ড, বলার ভাষা নেই। ভারতে কোথায় বাড়ি আপনার? বালুরঘাট। আপনি কোথায় গিয়েছিলেন? বাংলাদেশ। আমি গিয়েছিলাম হচ্ছে শিবগঞ্জ থানায়, নারায়ণপুর গ্রাম। কি ছিল ওখানে একটা অনুষ্ঠান ছিল, মানে মহাপ্রভু ভোগ ছিল, ওই উদ্দেশ্যে যাওয়া। পৌরোহিত্য কর্ম কাজ করি, তো এই আতঙ্ক আবহের মধ্যে মাথায় আর কাজ করছে না। কি উপলব্ধি হলো? চরমতম ওই রেল লাইনে প্রণাম করে আসার মতো অবস্থা। আর না, না আর কি বাংলাদেশ যাবেন মনে? আর সম্ভাবনাই নাই। ওই রেলগেটে প্রণাম করে চলে এসেছি। আর যাবেন না বাংলাদেশ? না, নাই। কেন? আমরা এরকম আবহাওয়া দুই দিনের মধ্যে দার্জিলিংয়ের মধ্যে চেঞ্জ হয়ে যায়, বলা যাচ্ছে না তো। আবার যদি আবার সেম কেসের মধ্যে পড়ে যায়, অনেক কষ্ট করে আসা। আজকে মেনলি কাদেরকে মারা হচ্ছে? বেশ হিন্দু, মুখ খারাপ করে কালকে রাত্রে মোটামুটি 12টা-1টা পর্যন্ত ওরা পাড়ার মধ্যে গ্রামের মধ্যে ঘুরে বেরিয়েছে। তারপরে ওরা আবার ওই যে সেনা বিভাগকে অনেকে ফোন করার পরে রাত্রি 3টার সময় সেনা বিভাগ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তো বাংলাদেশের সেনারা বলছে যে কোনো রকম আর অত্যাচার, গুলি এই সমস্ত কিছু হবে না। না, হবে না। আজকের পর থেকে হবে না। রিক্রুট তো করলো আজকে, সেনা রিক্রুট তো কালকে হয়নি। কালকে তো চূড়ান্ত পরিবেশ খারাপ, বহুজনের বাড়ি চোখের সামনে হাহাকার করতে দেখা। তো কালকে লুকিয়ে থাকতে হয়েছে। হ্যাঁ, ওইভাবে আর বাড়িতে ঢুকিনি, ওইভাবেই এই যে গামছা পরে ওই মাঠে। কোথায় লুকিয়েছিলেন? নদীর ধারে।